তোমার দুধ অনেক মজা। সে তো আমি ভালো করেই জানি আমার দুধ অনেক মজা। দুধটা কি আমি অনেক মজা পেয়েছি। তাই আজকেও লাগবে দুধ? আজকেও দুধ লাগবে। তোমার বাইরে উঠে যাবে তো। আচ্ছা ঠিক আছে, আসছি ধরো। আচ্ছা আসছি, সরো। কি ব্যাপার বুঝলাম না, সকালবেলা ঘুম থেকে তুললে কিচেনে নিয়ে আসলাম কি? তুমি জানো না, সকালে উঠে তোমার হাতের চা না খেলে আমার ভালোই লাগে না। বুঝতে পেরেছি, আমার হাতে দুধ চা না খেলে তোমার তো একটুকু ভালো লাগে না। কত ন্যাকামো করবো। আচ্ছা সারো। তাছাড়া তো তুমি আমাকে বেশি বেশি করে দুধ দাও, দিয়ে চা বানিয়ে দাও। বাকি যে তুমি আমাকে দুধ দিয়েছো, অনেক দুধ ছিল। তোমার দুধ অনেক মজা। সে তো আমি ভালো করেই জানি আমার দুধ অনেক মজা। দুধটা কি আমি অনেক মজা পেয়েছি। তাই আজকেও লাগবে দুধ? আজকেও দুধ লাগবে। আচ্ছা দেবরজি, কালকের থেকে একটু বেশি করে দুধ দিও। ঠিক আছে দেব। খুশি তো? খুশি। ওকে, এখন যাও, তোমার ভাইয়া অফিসে যাবে, আমি নাস্তাটা রেডি করি, পরে খেয়েও যাও। আচ্ছা। তোমার দুধ অনেক মজা। তোমার দুধ অনেক মজা। তোমার দুধ অনেক মজা। তোমার দুধ অনেক মজা। সে তো আমি ভালো করেই জানি আমার দুধ অনেক মজা। তোমার দুধ অনেক মজা। তোমার দুধ অনেক মজা। সে তো আমি ভালো করেই জানি আমার দুধ অনেক মজা। ভাবি, হ্যাঁ ভাই আর একটু তাড়াতাড়ি অফিসে পাঠাও না। হ্যাঁ পাঠাচ্ছি তো, তোমার ভাই ফ্রেশ হচ্ছে, নাস্তাটা করে পাঠিয়ে দিচ্ছি। ভাই অফিসে যাওয়ার পর তোমার আমার কাজ আছে না। হ্যাঁ আছে তো দেবরজি। তাহলে যাও, একটু তাড়াতাড়ি অফিসে পাঠাও। যাচ্ছি, আর ন্যাকামো করতে হবে না, ওটো আচ্ছা ভাবি। ওটো। আচ্ছা। কি ব্যাপার, তুমি কি করছো? না উপরটা পরে নাও আগে। আর শোনো, একটু তাড়াতাড়ি যাও, দেরি হয়ে গেল তো অফিসে। আর হ্যাঁ, দুপুরে আমি তোমাকে লাঞ্চটা পাঠিয়ে দেবো, তুমি বাসায় আসতে হবে না, ঠিক আছে? আর একটু দেরি করে আসবে রাতে আসার সময়, আচ্ছা। ঠিক আছে? এই যে ব্যাগটা নাও, তাহলে যাও। হ্যাঁ যাক, গেছে তাহলে, আমাদের কাজটা আমরা শুরু করে দেই যে। ব্যাপারটা তো বুঝলাম না, এত তাড়াহুড়া করতেছে। আমি অফিসে চলে যেতাম, আবার বলতেছে দেরি করে আসতে। ঘটনাটা কি? নিশ্চয়ই এরা দেবর ভাবের ভিতরে কোনো কিছু চলতেছে। না, অফিসে যাব না, এটা আমি নজরদারি করতে হবে। দেখি
একটু ঘুরে আসি, কতক্ষণ পরে দেখবো এরা কি করে। ভাবি, হ্যাঁ বলো। ভাই অফিসে গেছে? হ্যাঁ এই মাত্রই তো পাঠালাম। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা বলবো। বলো কি বলবো। তোমাকে না আমার নিজের আপন বোনের মতো লাগে। সেটা আমি জানি তোমার যে বোন নেই, আর তুমি জানো আমিও না তোমাকে অনেক ভালোবাসি, আমার নিজের ভাইয়ের মতো করে, তাই এত সেবা যত্ন করি। তুমি তো ভাইয়াকে অনেক ভালোবাসো, এজন্য আমিও তোমার কাছে আমার নিজের বোনের মতো ভালোবাসা চাই। হ্যাঁ অবশ্যই দিব তো, তুমি আমার ভাই না। অবশ্যই। তাহলে পাগল আবার চিন্তা কিসের। না, আমার ভাইয়াকে ছেড়ে তুমি কখনো যেও না ভাবি। আরে পাগল কি বলছো, তুমি জানো তোমার ভাইয়ের সংসারে আইসা আমি তোমার মতো একটা ভাই পেয়েছি, আমার কত বড় কপাল তুমি জানো। না হলে তোমার ভাইয়ের সাথে বিয়ে না হলে আমি তোমার মতো ভাই পেতাম বলো। এই জন্য তো তোমার কাছে আমার অনুরোধ যে আমার ভাইয়াকে ছেড়ে কখনো যাবো না, তাহলে আমার ভাইয়া একা হয়ে যাবে আর আমি আবারও বোন হারা হয়ে যাবো। কি ভেবেছিলাম কি হলো, আসলে এরকম না হওয়াটাই ঠিক। আর যা কানে শুনি তাই যে সত্য, এটাও ভুল। আসলে সবসময় কানে শোনা কথাই সত্য হয় না, এর অন্তরালেও অনেক কিছু থাকে। আমি তো প্রায় ভেবেই বসেছিলাম আমার স্ত্রী আর ছোট ভাই হয়তো কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গেছে। যাক, শুধু শুধু আমার মনটাকে নষ্ট করলাম, খারাপ চিন্তা ভাবনা করলাম। তাদের তো পবিত্র সম্পর্ক, দেবরভাবে হলেই যে নষ্টামি করবে এমন কোনো কথা না। আমারই বল। যাক, এখন আমি নিশ্চিন্তে অফিসে যেতে পারি, কোনো সমস্যা নেই। যাই, অফিসে যাই। আর শোনো, বলো। তোমার ভাইয়াকে তো আমি বলছি আজকে দুপুরে আসতে না, কেন বলছে জানো? কেন ভাবি? কারণ তোমার ভাইয়ের তো আজকে বার্থডে, আজকে বলছে রাতেও দেরি করে আসতে, আর লাঞ্চটা আমি পাঠিয়ে দেবো। আজকে আমরা কিন্তু সুন্দর করে সারপ্রাইজটা রেডি করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমারও তো মনে নেই আজকে ভাইয়ের বার্থডে, তুমি যখন মনে করে দিলে আজকে ভাইয়াকে অনেক বড় করে উপহার দেবো। হ্যাঁ সেটা আমাদের মধ্যেই থাক, জানাবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি আমাকে হেল্প করলেই চলবে। অবশ্যই হেল্প করবো, তাহলে আমার চলো। ভাইয়ের জন্মদিন বলে কথা না। তাহলে চলো। আচ্ছা চলো।